হ্যালো বন্ধুরা, এটা ছিল গত শনিবার রাতে খাবার। তো এখানে ছিল আলুর পরোটা, যদিও আমি জানতাম না কিছু, কেননা জামাই ষষ্ঠীর আগের দিন রাতে আমি আর আমার বর চলে গিয়েছিলাম পুজোর জিনিস কেনাকাটা, এমনি নিজেদের জন্য কিছু উপহার সামগ্রী। তো সেই উপলক্ষে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে গেছে। তার মধ্যে ছিল বৃষ্টি আর অজস্র জনবহুল এলাকা, এমনভাবে রাস্তা চলাচল যাচ্ছে না। যাই হোক, বাড়িতে এসে খুব একটা খুশি খুশি খবর শুনলাম যে আলুর পরাঠা হচ্ছে। সেই জন্য নিয়ে নিয়েছে আমচুরের গুঁড়ো, ভাজা মশলা, বিট নুন, এমনি নুন, এইসব নিয়ে এইসব সহযোগে আজকে কিন্তু কুক কিন্তু আমার ছেলে এই আলুর পরোটার সমস্ত সরঞ্জাম করেছে। ধনেপাতা যোগে এগুলোকে, আলুটাকে অনেকটা ফুচকার উপকরণে মেখে নেবে, কিন্তু পেঁয়াজ ছাড়া। পেঁয়াজ দেওয়া যাবে না, দিয়ে দিয়েছে একটু জোয়ান। এইভাবে এটাকে সুন্দর করে, একটু ঝালও হবে কম, আবার আর এটা হচ্ছে একটা যে সস বানানো হয় ঘরে, সেটা কিছুটা আদা, অর্ধেকটা ক্যাপসিকাম, আর রয়েছে শুকনো লঙ্কা, আর একটু স্পাইসি হবে সেটা আর কি, ফ্লেভারটা একটুখানি কয়েকটা। এটা কিন্তু শুধু ধনে পাতা নিতে হবে, স্টিক নিলে হবে না। নিয়ে এবার এটাকে গ্রাইন্ডারে, জল দেব না, একটু ভিনিগার দিয়ে কিন্তু আমার ছেলেটাকে বানিয়েছে। নুন আর চিনি আপনারা আন্দাজ মতন দেবেন। প্রথমে চাইলে কম দিয়ে একটুখানি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে একটুখানি তারপরে টেস্ট করে দেখবেন, যদি মনে হয় ঝাল হয়েছে তবে সেই ক্ষেত্রে আপনারা চিনি অ্যাড করতে পারেন। আর যদি মনে হয় সবটাই ঠিক হয়েছে, তবে আর কিছু দেবার দরকার নেই। আর যদি একটু টকের জিনিস বেশি খেতে পছন্দ করেন, তবে এর মধ্যে কিন্তু পাকা তেঁতুলও দেওয়া যেতে পারে। তো আমরা কিন্তু, আমাদের এটা এমনিতেই খুব স্বাদু হয়েছিল, শুধু একটু ভিনেগার দিয়েছি যাতে এটা পরের সপ্তাহ ইউজ করা যায় এবং সেটা রেখে দেওয়া যায়, সেই জন্য একটু ভিনেগার যোগে করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, পাশাপাশি মিষ্টিও রয়েছে। এই যে কি সুন্দর একটা এমন একটা সস, যেটা বাইরে কিনতে পারবেন না, আর ঘরে তৈরি মানেই যে কী হয়, হেলদি হয়। সামান্য একটু কড়াইতে একটু অয়েল ব্রাশ না করে দিলে একটু মুশকিল আছে, কড়াইতে লেগে যেতে পারে। যদিও এটা রোজের ব্যবহারের কড়াই, সেই অর্থে সবসময় লাগে না, কিন্তু কারণ আমি এর আগে অনেক রান্না তেল ছাড়া দেখিয়েছি। আজকে কিন্তু ভীষণ ভালো লাগছে, কেননা ছেলেমেয়েরা যখন মা বাবার জন্য রান্না করে, সেই ক্ষেত্রে কিন্তু তার স্বাদ 10 গুণ বেড়ে যায়। আর ছেলেকে একটু সহায়তা কিন্তু আমার শাশুড়ি মাও করেছেন। উনি ময়দা মেখে পুরটাকে কিন্তু ভরে দিচ্ছেন, আর বাদবাকি কারিশমা ছেলের। চলুন, আমরা কিন্তু আজকে, আমার বর পুরোপুরি অতিথি, আর আমি একটু বেড়ে টেড়ে দিয়েছি, আর কিছু করিনি। একটু ফাঁকি দিয়েছি, কেননা শরীর সত্যিই চলছিল না। এত জনতার ভিড়, সবাই আমার মতনই জিনিসপত্র কিনতে গেছে। কেউ পাখা কিনছে, কেউ আম কাঁঠাল, কেউ বা পুজোর যে অন্যান্য উপকরণ কিনছে, তার সাথে ঠাকুরের ফুল আমরাও কিনেছি, ফুলমালা, এরকম অনেক সামগ্রী কিনেছি, তার সাথে জামা কাপড়। সাংঘাতিক ভিড়, এতটাই ভিড়। তো মিষ্টিটা কিনতে হয় না, কেননা আমাদের এক দাদা আছেন পরিচিত বরের, তিনি দই মিষ্টি দিয়ে যান। কাজে আমাদের দোকান থেকে যে ভিড়ের মধ্যে ভিড় ঠেলে যে মিষ্টি কেনা, সেটা আর কি করতে হয় না, উনি দিয়ে যান। এই যে চাটনির যে ব্যাপারটা, সেটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার এই যে একটু হালকা করে প্রেস করে পরোটাকে তৈরি করে নেওয়া হচ্ছে। খুব একটা বেশি ভারীও না, পাতলাও না, সেরকমভাবে পরোটা তৈরি করা হচ্ছে। এর পরোটা একটা একটা করে ভাজলে অনেক টেস্টি হয়, সেরকম তেলটাও লাগে বেশি। তো একসাথে যেরকমভাবে আমরা ছোটোবেলায় দেখেছি না, আমরা ছোটো বড় সবাই কিন্তু দেখেছি যে লোহার চাটুতে পরোটা করতে। তো আমি আমাদের কিন্তু লোহার চাটু ছিল না, অন্য চাটু ছিল। তো এই লোহার চাটুটা পরোটা করার জন্যই হয়েছে। সে এমনি পরোটাই করি, আলুর পরোটাই করি, যাই করি, খুব ভালো হয়। আর সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রকার, অন্যান্য প্রকার রুটিও কিন্তু এই চাটুতে ভীষণ রকম ভালো হয়। তবে ওটা উল্টো করে করতে হয়, চাটুটাকে উল্টে দিয়ে করতে হয়। তো যাই হোক,
এই যে ভাজা হয়ে যাচ্ছে, এক্ষুনি কিন্তু পরিবেশনও হয়ে যাবে। আমরা তো খাবো, আর আরও বেশি অনেক বেশি মন ভরে গেছে যে দুটো পরোটা খেয়েছি, যত না পেট ভরেছে তার থেকে মন ভরে গেছে। কারণ সম্পূর্ণ কারিশমা বলুন বা পরিশ্রম বলুন সবটাই কিন্তু ছেলের হাতে তৈরি ছিল। আমি শুধু খাবারটাকে শুধু গুছিয়ে একটু পরিবেশন করে দিচ্ছি। এই পর্যন্ত। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, জুড়ে থাকবেন আর পাশাপাশি থাকবেন, এইভাবেই সাপোর্ট করবেন আর ভালোবেসে যাবেন। আমিও ভালোবাসা রেখে আসবো আপনার ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।